হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি ফারহান নাহিদ ব্লগার। তো আজকে আসছি হচ্ছে কামদিয়া কলেজে। তো চলেন যাওয়া যাক। তো বন্ধুরা, এটা হচ্ছে কামদিয়া রোড। তো কামদিয়া থেকে এখান থেকে হচ্ছে কামদিয়া 3 কিলোমিটার হবে না, 2 কিলোমিটার হবে। তো আমরা গাড়ির গতিতে উঠে দিলাম 62-তে। তো গাড়ির গতি উঠতেই আছে। তো এখানে একটা কাহিনী হয়েছে সামনে, তো আপনারা ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো চলেন যাওয়া যাক। সো বন্ধুরা, ফাইনালি হচ্ছে আমরা কামদিয়া বাজারে ঢুকতেছি। তো আমরা কামদিয়া কলেজে এই ডান পাশে একটা রাস্তা আছে, এই দিক দিয়েও যাওয়া যায়, আবার হচ্ছে সামনে দিয়েও যাওয়া যায়। তো আমাদের একটা কাজ ছিল বিধায় আমরা এই সাইড দিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এখানে অনেক অটো ভ্যান সিএনজি এগুলোই বেশি থাকে এখানে, চারিদিকে দেখতেই পারতেছেন। সো এখানে হচ্ছে এটা বাজার, আর ডান পাশে হচ্ছে মাজার প্লাস হচ্ছে কবরস্থান, ঠিক আছে। তো এখানে এই ভ্যানগুলো দেখেন, এগুলোই বেশি এখানে দেখা যায় সচরাচর। তো আমরা ডান পাশে ক্রস করে এখন হচ্ছে সোজাই যাব। আর দেখেন কি অবস্থা, এত জ্যাম, মানে দেশ গ্রামেও যে এরকম জ্যাম থাকে সেটা এই বাজারগুলোতে আসলেই দেখা যায়। দেখেন, আর পাশে যে দেখতে পারতেছেন সেই গ্রামের সাধারণ মানুষ, যে যাদের মনটা হচ্ছে উদার, ঠিক আছে। তো শহরের মানুষের এরকম না, শহরের মানুষ যে যার মতো চলে। তো দেখেন রাস্তার পাশেই হচ্ছে বাজার, আর এখান থেকেই মানুষ কেনাকাটা করতেছে। এই বাজারগুলো হচ্ছে ন্যাচারাল, ঠিক আছে, মানে জমি থেকে উঠে এনে আসছে এবং এখান থেকেই তারা সেল দিচ্ছে। জ্যাম জটের কারণে এখানে আমি একটু ভয়ে ছিলাম যে কখন যে কোন গাড়ি এসে আমাকে ধাপ করে লাগে দেয়। তো যাই হোক, আমি খুব সতর্ক নিয়ে বাইক রাইড করতেছি যাতে আমার গাড়িতে বা আমাদের উপর কোনো এফেক্ট না পড়ে, ঠিক আছে। এই যে যাচ্ছি, ওই যে সামনে একটা হচ্ছে রাস্তা দেখা যাচ্ছে। সো আমরা ওই রাস্তাতে ঢুকবো, দেন ওইদিকে যেতে হবে। কামদিয়া কলেজে যেতে হলে এই রাস্তাটা ডানে একটা রাস্তা আছে, সো এই রাস্তাতে যেতে হবে। তো বন্ধুরা, এই যে এই রাস্তাটা আছে, এদিকে ডান দিক দিয়ে ঢুকতে হবে। সো আপনারা এই রাস্তা দিয়ে আপনি যদি চান তাহলে গোবিন্দগঞ্জ প্লাস হচ্ছে জয়পুরহাটেও যাইতে পারবেন। এই দিক দিয়ে জয়পুরহাট, ঘোড়াঘাট এদিকেও আপনি যাইতে পারবেন, ঠিক আছে। তো এই যে দেখলেন কি অবস্থা রাস্তার পরিবেশ, এই একটা গাড়ি আসতেছে, এই একটা গাড়ি আসতেছে। মাঝে মধ্যে রাস্তা ফাঁকা পাচ্ছি, আবার জ্যাম পাচ্ছি, ফাঁকা পাচ্ছি আর জ্যাম পাচ্ছি। কী আর করবো বলেন, ভিডিওটা তৈরি করি তো অনেক কষ্ট করেই তৈরি করি, ঠিক আছে। এই যে কাকা এখনই ভেজে দিতে ধরছিল। তো যাই হোক, আমি খুব সিম্পলভাবেই গাড়ি চালাচ্ছি, খুব মানে আমার তাড়াহুড়া নেই, আমি ধীরে সুস্থেই যাচ্ছি এখানে। তো এখানে এই যে একটা বড় প্রবলেম, সেটা হচ্ছে রাস্তায় যখনই চলাফেরা করি তখনই হয় একজন যাবে, একটা অটো হুট করে ঘুরাবে, কোনো সিগন্যাল নাই, কিছু নেই। এই জিনিসটা আমার কাছে সবচেয়ে গ্রামে বেশি খারাপ লাগে। এই যে দেখেন, হুট করে একদম ঢুকাই দিছে। এখন কে কি হচ্ছে না হচ্ছে সেগুলো দেখার বিষয় না। আর মাঝে মধ্যে এই যে দেখেন, যে এই যে গাড়িগুলো দেখছেন, এই ধানের যে লরিগুলো, এগুলো মাঝে মধ্যে এই ছোটো রাস্তাতে আসার কি দরকার ছিল। যখনই এই ছোটো রাস্তাতে যখনই ওরা আসে তখনই আমাদের এই বাইকার হচ্ছে, তারপর হচ্ছে এই ভ্যান চালক বা আদার যারা এই কাজগুলো করে তাদের প্রবলেম হয়ে যায়। তো আপনারা কখনো ভুলেও এই ছোট রাস্তা দিয়ে এই লরি গাড়িগুলো কখনো নিয়ে আসবেন না, ঠিক আছে। তো হাইওয়ে তো আছেই, সো আপনারা হাইওয়েতে যান, তার প্রবলেম কি। তো এই যে এটা হচ্ছে কামদিয়া কলেজের গেট ছিল একটা। তো আমরা গাড়ির গতি আবারও উঠাই দিলাম 52-তে। তো এখানে যাইতে হলে অবশ্যই আপনাকে একটু সিম্পলভাবে যেতে হবে, সেই বাইক জোরে চালিয়ে যাওয়া যাবে না, কারণ এখানে প্রচুর ভ্যান, ঠিক আছে। এই ভ্যান গাড়িগুলো হুটহাট করে বের হচ্ছে। তো আর মাত্র হয়তো বা আধা কিলো নেই, তারও কম, 500-700 মিটার হতে পারে কামদিয়া কলেজ। সো ওই যে একটা সামনে একটা রাস্তা দেখা যাচ্ছে, এদিকতে হচ্ছে আলীগ্রামে যাওয়া যায়। আর হচ্ছে সামনে একটা রাস্তা দেখা যাচ্ছে, যেটা হচ্ছে আমরা লেফটে যাব, ঠিক আছে। তো লেফটে যাব, দাঁড়ান একটু। তো যাচ্ছি। এই তো এটা হচ্ছে সেই কামদিয়া কলেজের মেইন রাস্তা। ওই যে সামনে কামদিয়া কলেজ দেখা যাচ্ছে, আর হচ্ছে এটা পাশে হচ্ছে ইউনিয়ন আছে, ঠিক আছে। আপনার চাইলে এখানে ইউনিয়নেও আসতে পারবেন। তো বন্ধুরা, এই যে সামনে দেখা যাচ্ছে হচ্ছে কামদিয়া কলেজ। আমি বাইকের টানটা দিয়ে দিলাম 60,
70 পর্যন্ত দিয়ে রাখছি, কারণ ফাঁকা দেখছি তো এই জন্য টান দিছি। তো এই যে ফাইনালি গাইস আমরা আসি পড়লাম সে হচ্ছে কামদিয়া কলেজে। এটা হচ্ছে কামদিয়া কলেজের মেইন গেট, আর হচ্ছে ডান পাশে হচ্ছে ছাত্রাবাস, ঠিক আছে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কামদিয়া কলেজ। তো আমাদের কপাল খারাপ, আজকে হচ্ছে গেটে লক দেওয়া, কারণ আজকে স্যাটারডে শনিবার, বিধায় আজকে দেখাতে পারলাম। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।